হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানিয়েছিলাম রসগজা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে আমি চিনি দিয়ে দিয়েছি, এরপর এগুলো দিয়ে শিরা বানিয়ে নিলাম। গজাগুলো ভেজে আমি শিরার মধ্যে ডুবিয়ে নিব। পরোটা বানাতে গেলে আমরা যেভাবে ময়দা মাখি, সেম প্রসেসে এই ময়দাটা মাখতে হয়, তাই আমি আর দেখাচ্ছি না। এখন আমি অল্প পরিমাণের ময়দা নিয়ে ছোট ছোট রুটি বেলে নিচ্ছি। এরপর ছুরি দিয়ে মাঝখানে দুটো দাগ দিয়ে দিচ্ছি। এরপর এগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর আমি এগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এগুলো শিরার মধ্যে দিয়ে ভিজিয়ে নিব কয়েক সেকেন্ডের জন্য। বেশি ভিজিয়ে রাখা যাবে না, তাহলে গজাগুলো একদম নরম হয়ে যাবে, ক্রিস্পি হবে না। এগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। সেম একই প্রসেসে আমি অনেকগুলো গজা বানিয়ে নিয়েছি। ছোট ছোট রুটি বেলে মাঝখানে ছুরি দিয়ে দুইটা দাগ দিয়ে দিয়েছি। এরপর এগুলো তেলের মধ্যে ভেজে নেব আস্তে আস্তে, যাতে সুন্দরভাবে হয়ে যায়। সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত এগুলো তেলের মধ্যে ভেজে নেব। যখন কালারটা এসে যাবে, এরপর আমি তেলে থেকে উঠিয়ে চিনি সুরার মধ্যে ভিজিয়ে কয়েক সেকেন্ডের জন্য রেখে দিয়ে উঠিয়ে নিব। এই তো আমার গজা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, অনেকটাই লোভনীয়। চাইলে আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।